জুলাইকে নিয়ে দেখেন কি কি বয়ান তৈরি করছে প্রতিদিন। প্রথম কথা বলছে যে আমরা যারা জুলাইতে আন্দোলনে ছিলাম, পক্ষে ছিলাম, আমরা নাকি মুক্তিযুদ্ধকে ছোট করি প্রতিদিন, আমরা নাকি মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি করি। যখন আপনি কাউন্টার চ্যালেঞ্জ করবেন এই দালাল গোষ্ঠীকে, তখন দেখবেন ভাই কে করছে একটু বলেন তো, দু একটা এক্সাম্পল দেন তো। বিএনপির কে করছে, জামাতের কে করছে, এনসিপির কে করছে, আমরা কে করছি, আমাদের পক্ষের বুদ্ধিজীবীরা কে কাজটা করছে বলেন তো দু একটা এক্সাম্পল। তখন বলে যে হ্যাঁ ওই যে লম্বা চুলল একটা ছেলে রাকসুতে, এই তো দেখি এর মুখের ভাষা ভালো না, ওসমান হাদি কী সব বলে টলে ছিঁড়ে টিড়ে ফেলবে টেলবে। তাই আমি বললাম এটা তো হইল না তো, আপনার উত্তর মিলল না তো। আপনি বলছেন যে জুলাইকে আমরা স্বাধীনতা যুদ্ধের মুখোমুখি করছি, কিভাবে করলাম, কোথায় করলাম? আমি যখন বয়ানের পলিটিক্সকে চ্যালেঞ্জ করতেছি, আমি যখন ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতেছি, যেটা আরোপিত, যেটা অসত্য, যেটা ফ্যাকচুয়ালি অন্যভাবে আমার ব্যাখ্যা করবার সুযোগ আছে, আমার মুক্তির লড়াইকে শ্রদ্ধা করি, সেটাকে আপনি বলছেন যে আমরা মুখোমুখি করছি। দ্বিতীয়ত দেখবেন একটা বয়ান তারা বারবার বলবার চেষ্টা করছে, আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং মুখোমুখি করে, সেটা হচ্ছে কী লাভ হইল, কী লাভ হইল থিওরি দেখবেন। এবং দেখেন কী লাভ হওয়ার মধ্য দিয়ে তারা বলে যে আগে তো রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম তো আগের মতোই আছে, জিনিসপত্রের দাম তো আগের মতোই আছে, তাহলে এস আলম চুরি করলে দোষ, তো বাকিরা কি চুরি করতেছে না? আমলাতন্ত্রে দুর্নীতি কি বন্ধ হয়েছে? গুম খুনের বিচার কি শেষ হয়েছে? দেখবেন যত নাগরিক সমস্যা আছে সেগুলো সবগুলোকে টেনে তুলে ধরবে, বলবে যে হাসিনাকে সরায় লাভটা কি হয়েছে। আপনি আর্গুমেন্টটা দেখেন। তাহলে এই যে পার্সা এলিমেন্ট আসতেছে না বাংলাদেশে, দেখছেন না গত কয়েকদিনে অনলাইনে এই যে পার্সা ফেনোমেনা, কী লাভ হলো? আমরা তো জুলাইয়ের পক্ষে ছিলাম, মানে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বাবা মা আওয়ামী লীগ করছে, গুম খুনের সাথে জড়িত ছিল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, কিন্তু জুলাই করলাম মানে তো এগুলোর বিচার করতে হবে কেন? তাহলে আপনি দেখেন যে ন্যারেটিভকে দিয়ে ঠিক করা হচ্ছে আপনি কার জন্য কাঁদবেন, কাকে স্মরণ করবেন, কাকে ভুলে যাবেন, কার জন্য লড়াই করবেন, কার জন্য লড়াই করে আবার অপমানিত বোধ করবেন, রিগ্রেট করবেন, এইটা তারা ঠিক করে দিচ্ছে। এটার একটা বড় ফেনোমেনাল এক্সাম্পল হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। দেখেন, যেটা সব দল ক্রস পার্টি একমত হয়েছে প্রথম অধিবেশনে, যেটা র্যাটিফাই করবে অ্যাজ ইট ইজ অর্ডিন্যান্সের মতো করে, সেটা বিএনপি লাস্ট মোমেন্টে এসে 4টা সংসদের দিনে এটাকে প্রথমে অ্যাবিউজ করলো এই অ্যাগ্রিমেন্টের ব্যাপারে। দ্বিতীয়ত দেখেন, তারা জুলাই স্মৃতি জাদুঘরে কোনো কার্যক্রম চালু রাখবার ব্যবস্থা করে নাই গত 6 মাসে। জুলাই স্মৃতি জাদুঘরে কোনো স্টাফ, কর্মকর্তা, কর্মচারী কাউকে অ্যাপয়েন্ট করে নাই গত 6 মাসে। যারা আছেন তারা কেউ বেতন পাচ্ছেন না গত 4-5 মাসে। একই রকমভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গত 6 মাস থেকে কেউ বেতন পাচ্ছেন না। তাহলে আপনি জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনি জুলাইকে ধারণ করেন, পক্ষে ছিলেন বলে দাবি করছেন, কিন্তু বয়ানের রাজনীতিতে আপনি কিন্তু এক্স্যাক্টলি বিজেপির, আওয়ামী লীগের, দিল্লির, কলকাতার যে হিন্দুত্ববাদী ফ্রেম বয়ান, সেটা আপনি আবার প্রমোট করছেন, সেটার উপর আমল করছেন। আপনি ফেলানির যেই স্কাল্পচার ছিল সেটা সরিয়ে ফেলেছেন, তারপরে ইন্ডিয়ান হেজিমনি কাটাতারের যে সেকশন ছিল সেটা সরিয়ে ফেলেছেন। কেন?